পুরী কখনোই পুরনো হয় না, বাঙালির কাছে পুরী সবসময়ই নতুন। এত সুন্দর লং ড্রাইভ, এই গানটা আমার সত্যিই খুব মনে আসছে। হাম চলে বাহারোं में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करे वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशे अनजान है अब क्या करे। সেই ভোর 6টায় বেরিয়েছিলাম এই বোর্ডটা দেখবো, ওয়েলকাম পুরী 42 কিলোমিটার। চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স, চরম। পুরী যাওয়ার সময়ও কিন্তু আমরা এরকম পলাশ ফুল গাছ দেখতে পেলাম, আর এই যে আমি নিচ থেকে কিছু পলাশ ফুল কুড়িয়েওছি। গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 23 ফেব্রুয়ারি এবং আসন্ন দোল উৎসব এবং ছুটির মরশুম, সেই কারণে আজকে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে, কলকাতা টু পুরী রোড ট্রিপের জন্য। তো চলুন, এবার এখন বাজে সকাল 6টা মতন। আমি ভেবেছিলাম আরেকটু আগে আগে বেরোবো, তো সেটা এবারও হয়ে উঠলো না। চলুন, মধ্যমান থেকে যা স্টার্ট করলাম, এখন বাজে সকাল 6টা মতন। পুরী তো যেতে মোটামুটি আমার মনে হয় 5টার আগে পৌঁছতে পারবো না, বাট স্টিল ইন দ্য মিন টাইম আমি ব্রেকফাস্ট করব, আমি লাঞ্চের জন্য দাঁড়াবো, তো বেশ কিছুটা টাইম ওখানেও যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আমাদেরকে আপনাদের কিরকম লাগলো। এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল প্রথমবার দেখা শুরু করছেন, অথবা যারা পুরনো দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসন্ন দোল উৎসব এবং এই যে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে বা গরমের ছুটি এর পরে, এই সিজনগুলোতে আপনারা যারা পুরুলিয়া যেতে চাইছেন, আমার আগের ভিডিওটা একদম মিস করবেন না। ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিওরই লিঙ্ক দিয়ে রাখলাম, এবং কথা দিচ্ছি ওই দুটো ভিডিও দেখে যদি আপনারা আপনাদের পরের পুরুলিয়া ট্যুর প্ল্যান করেন, নিরাশ হবেন না। মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে আমাদের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোলে। রাজচন্দ্রপুর টোল অ্যাজ ইউজুয়াল খুবই ফাঁকা ছিল। আমি টোলের ইনফরমেশনগুলো অ্যাজ ইউজুয়াল ভিডিওর এন্ডে আপনাদের সাথে শেয়ার করে দেবো। রাজচন্দ্রপুর টোল পেরোবার পরে এই জায়গাটা আপনারা মিস করবেন না, এটা একটা মেজর ডাইভারশন। সোজা যেই রাস্তাটা চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন, সেটা চলে গেল দিল্লি রোড, মানে NH-19, এবং সেটা চলে যায় বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ওই সাইডে। কিন্তু আমরা বাদিকের ডাইভারশনটা নিয়ে নেব এবং পড়ে যাবো NH-16 ফর ওড়িশা। কিছু দূর যাওয়ার পরেই গাড়ি সিগন্যাল দিল পেট্রোল প্রায় নেই বললেই চলে, আর হয়তো বড়জোর 41 কিলোমিটার যাবে বা তাও না। তাই আন্দুলের সামনে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে মোটামুটি 3,500 টাকার পেট্রোল ভরে নিয়েছিলাম, যেটাতে আমার গাড়ি দেখালো অলমোস্ট আরও 750 কিলোমিটার যাবে। পেট্রোল ভরে নিয়ে এই সকালের টাইমে যেই না গাড়িতে স্টার্ট দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা, জলাধুরাগড়ি টোল প্লাজা। এবং সকালের টাইম হওয়ার কারণে জলাধুরাগড়ি টোল প্লাজা কিন্তু যথেষ্ট ফাঁকা ছিল। কলকাতা থেকে পুরী সড়ক পথে যাত্রা প্রায় 500 থেকে 520 কিলোমিটার দীর্ঘ, এবং পথে বিরতি ধরলে সাধারণত 9 থেকে 10 ঘন্টা সময় লেগে যায়। এই যাত্রার জন্য সবথেকে সুবিধাজনক ও জনপ্রিয় পথ হল কলকাতা, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে পুরী, যেই রুটটা এবার আমরাও নিয়েছিলাম, যার অধিকাংশ অংশ জাতীয় সড়ক 16 বা NH-16 ধরে এগিয়ে যায়। রাস্তা ভালো এবং দীর্ঘ ড্রাইভের জন্য উপযুক্ত। তো আনন্দ রেস্টুরেন্টে জমিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের। তা খাওয়া দাওয়া তো খুব ভালো হলো। আমি নিয়েছিলাম একটা মশালা দোসা, ডিউ টু সাম টেকনিক্যাল রিজনস ওই ভিডিওটা ক্যাপচার করা হয়নি। মশালা দোসা আর একটা চা নিয়েছিলাম, প্রাইস ছিল 163 টাকা। আর একটা এরকম এই একটা বাউন্টি নিয়েছিলাম, যেটা আমার খুব ফেভারিট। এটা মিশার জন্য নিয়েছি বাই দ্য ওয়ে। বাউন্টিটার দাম নিল 100 টাকা, মানে টোটাল 263 টাকা খরচা হলো। এবার আর কোথাও দাঁড়াবো না, এবার স্ট্রেট যেখানে লাঞ্চ করব সেখানেই একমাত্র দাঁড়াবো। ননস্টপ এবার গাড়ি চলবে। যাওয়ার পথে আপনাদের সুন্দর সুন্দর প্রাকৃতিক শোভা রাস্তার দুপাশে, সেগুলো দেখাতে পারবো। যদি কোনো নতুন ইনফরমেশন পাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই জানতে চান যে আজকাল মিশা আর কুহেলি আমার ভিডিওতে এত কম আসছে কেন। এই ট্রিপটা না প্ল্যান করেছিলাম মিশা আর কুহেলিকে নিয়েই, বাট মিশার পরীক্ষা আজকে 23 ফেব্রুয়ারি আজকে শেষ হচ্ছে। তো ভেবেছিলাম যে হ্যাঁ 24 প্ল্যান করি। আমরা জানতাম না 25 হঠাৎ করে ওকে স্কুলে যেতে হবে ফর সাম প্রোগ্রাম। ওটা ম্যান্ডেটারি অ্যাটেন্ডেন্স দিয়েছে, তো এবার কি করা যাবে এখন, তো সেটা তো যার জন্য আমি একাই বেরোলাম। বাচ্চা বড় হচ্ছে, বাচ্চার স্কুল আছে, এক্সাম লেগেই থাকে, ইউনিট টেস্ট বা যে কোনো টেস্ট, সারপ্রাইজ টেস্ট, তো এগুলো লেগেই থাকছে। তো সেক্ষেত্রে সেগুলো তো কোনোভাবেই কম্প্রোমাইজ করা যায় না, আপনারা অবশ্যই বুঝতে পারেন। যতটা সুযোগ পাই ততটা ওদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওতে আর কি। সো মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের থার্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। তো আমরা মোটামুটি 2 ঘন্টা 50 মিনিট ড্রাইভ করার পরে চলে এলাম খড়গপুর। এখনও আমরা কিন্তু NH-16 রয়েছি। দেখুন এই জায়গাটা আপনারা মিস করবেন না, এখানে কখনো ভুল করবেন না। আমি একটু এই জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই ভালোভাবে। দেখুন বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু যখন আপনারা কেওনঝড়, বারিপদা ওই দিকে যাবেন, ঝাড়গ্রাম ওই সাইডে, এটা কিন্তু খড়গপুর ওই চৌমাথার ওপর দিয়ে যাবে। অ্যান্ড ওই বাঁদিকে যে রাস্তাটা,
দ্যাট ইজ NH49, এবং পুরী যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে NH16-এই থাকতে হবে। তো সামনেই আসছে আমাদের আজকের 4th টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা। আমি টোলের ইনফরমেশনগুলো অ্যাজ ইউজুয়াল ভিডিওর এন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই যে রামপুরা টোল প্লাজা অ্যাজ ইউজুয়াল একেবারেই ফাঁকা। বিগত 2 বছরে এই রাস্তায় এতবার করে যাওয়া হয়েছে, কাজের পারপাসে অথবা ঘোরার পারপাসে, যে এখন আর ম্যাপ ট্যাপ কিছু অন করতে লাগে না। তো কে বলেছে শুধু পুরুলিয়া যাওয়ার সময়ই পলাশ দেখা যায় রাস্তায়? এই দেখুন, পুরী যাওয়ার সময়ও রাস্তায় পলাশ ফুল ভর্তি। দেখুন, এই বসন্তকাল যেহেতু, এই পুরী যাওয়ার সময়ও কিন্তু আমরা এরকম পলাশ ফুল গাছ দেখতে পেলাম, একদম পুরো ঝাঁকড়া পলাশ ফুল হয়ে রয়েছে। দেখুন কি দারুণ লাগছে। আর নিচেও বেশ কিছু পলাশ ফুল পড়ে রয়েছে, এই দেখুন। আরে সাবাস, এই যে পুরো পলাশের 6 লাখ হয়ে রয়েছে, দেখুন, বাহ দারুণ। তো যাওয়ার পথে আপনাদেরকে পলাশ ফুলও দেখিয়ে দিলাম। তো পুরুলিয়ার মতন পুরী যাওয়ার পথেও NH16-এর ওপরে এই দেখুন পুরো পলাশ ফুলে ভর্তি। আর এই যে আমি নিচ থেকে কিছু পলাশ ফুল কুড়িয়েওছি, পুরো ঝাঁকড়া হয়ে রয়েছে চারিদিকে, ওয়াও। আর আমার ড্যাশবোর্ডের সিদ্ধিদাতা গণেশকে এরকম পলাশ ফুল দিয়েই পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, একদম সিজনাল ফ্লাওয়ার, দারুণ। এই যে এই গাছটার সামনেই আমরা দাঁড়িয়েছিলাম। আর এই পলাশ গাছের এই লোকেশনটা হচ্ছে এই জলেশ্বরের আগে আগে, জাস্ট বেলদার সাইডটায় হচ্ছে পুরো দুপাশে পলাশ ফুলে ভর্তি। তো মোটামুটি 4 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের জার্নির 5th টোল। তো আমরা চলে এলাম লক্ষ্মণনাথ টোল প্লাজা। তো আমরা অফিসিয়ালি এখন উড়িষ্যায়। আর যারা আপনারা এই রুটে প্রথমবার যাচ্ছেন তাদের জন্য লক্ষ্মণনাথ টোল প্লাজা পেরোবার পর থেকেই কিন্তু উড়িষ্যায় পড়ে যাওয়ার পর থেকেই NH16-এর 4 হুইলারের স্পিড লিমিট কিন্তু 80। তা আমরা পৌঁছে গেলাম এখন জলেশ্বর। এই জলেশ্বর জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, তার কারণ আমরা অনেকেই দীঘা থেকে বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্টে ভিজিট করি সাইট সিইং স্পট হিসেবে। তো এই জলেশ্বর থেকেও কিন্তু ওটা যাওয়া যায়, কারণ বিচিত্রপুর অ্যাকচুয়ালি আমরা দীঘা থেকেই কভার করি ঠিকই, কিন্তু মানে বিচিত্রপুরটা পরে উড়িষ্যাতেই, এবং জলেশ্বর থেকেও ওটা কাছে হয়। তো একটা রাস্তা জলেশ্বর থেকে আপনারা দেখবেন যেই ঢুকবেন, একটা রাস্তা বাদিকে চলে গেছে। 5 ঘন্টার কম সময় ড্রাইভ করে পৌঁছে গেলাম বালাসোর, উইচ ইজ 250 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম কলকাতা। তো আমরা আজকে আমাদের পরের টোল প্লাজা শেরগড় টোল প্লাজায় পৌঁছে গেলাম। কোনো শেড ফেড নেই, কিছু নেই। এবার আমরা বালাসোর থেকে ভদ্রকের দিকে পৌঁছাচ্ছি। তো সকাল থেকে আমরা অলমোস্ট 5.5 ঘন্টা ড্রাইভ করে ফেলেছি। এখন আছি ভদ্রকের কাছাকাছি। এখান থেকে আরও 4 ঘন্টা দেখাচ্ছে পুরী। আপনারা জানেন আমি কন্টিনিউয়াস ড্রাইভ করি, আমি খুব একটা হল্ট দেওয়ার পক্ষপাতী কখনোই নই, বাট এবার মনে হচ্ছে একটা বায়ো ব্রেক নিতে হবে। উড়িষ্যার রাস্তাঘাট নিয়ে কোনো কথা হবে না, চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স, চরম। কলকাতা টু পুরী আজকের রোড ট্রিপের পরের টোল প্লাজা ভাগাড়া নারায়ণপুর টোল প্লাজা। দ্যাট মিনস আমরা ভদ্রক চলে এসেছি। আমি জানি না কেন এই লেনটায় ঢোকালাম গাড়িটা, পাশের লেনটা পুরো ফাঁকা ছিল। এটাই হলো ব্লগিং এর ড্রব্যাক, ক্যামেরার দিকে তাকিয়ে ওই দিকটায় পাশের লেনগুলোতে দেখলামই না। আর জানি না গোপ্রো কতটা জাস্টিফাই করছে এই রাস্তার দুপাশে সৌন্দর্যায়নটা। দেখুন, রাস্তার দুপাশে অসাধারণ সুন্দর করে একদম ঘন সবুজ গাছ লাগানো। ক্যামেরা সত্যিই সব কিছু জাস্টিফাই করে না। এত সুন্দর রাস্তা, দুপাশে সৌন্দর্যায়ন, ডিভাইডারের ওখানেও গাছপালা লাগিয়ে, এত মানে এটা উড়িষ্যাতেই দেখা যায় সত্যি। আমরা এখন পার হচ্ছি ব্রাহ্মণী রিভারের ওপর দিয়ে, এই সুন্দর একটা ব্রিজ, এবং তার থেকেও সুন্দর যেটা এই ড্যাশবোর্ডের ভিউটাকে এনহ্যান্স করেছে সেটা হচ্ছে এই পাশের পাহাড়টা দেখুন। আর এখান থেকে আমার পুরীর হোটেলের ডিস্টেন্স আর 131 কিলোমিটার্স, 6 ঘন্টা 40 মিনিটে 368 কিলোমিটার। তার মানে রাস্তা তো খুবই ভালো। NH16-এর কন্ডিশন নিয়ে কিছু বলবার নেই, এখনও অবধি তো দুর্দান্ত রাস্তা পেয়েছি, এবং NH16 কখনোই ডিসঅ্যাপয়েন্ট করেনি। প্রায় 400 কিলোমিটার
কিলোমিটার ড্রাইভ করার পরে সেকেন্ড লাস্ট টোল আজকে মঙ্গলি টোল প্লাজা। মাঙ্গুলি টোল প্লাজা থেকে আমাদের পুরীর হোটেলের ডিস্টেন্স আর 100 কিলোমিটার ডট। তো অলমোস্ট 7.5 ঘন্টা ড্রাইভ করার পরে এখন আমরা মহানদী ফ্লাইওভারের উপর দিয়ে, নিচে মহানদী বয়ে যাচ্ছে। ফ্লাইওভার পেরোনোর পরেই আমার একটা ফেভারিট রেস্টুরেন্টে করব লাঞ্চ। তো সামনের সিজনে যারা ট্রেনে করে পুরী যেতে চান কলকাতা থেকে, তাদের জন্য আরেকটা ভিডিও আমি করেছিলাম মাসখানেক আগে, হাওড়া পুরী বন্দে ভারত। সো ওই ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, দেখে নিতে পারেন, একদম লেটেস্ট ইনফরমেশন পাবেন। তো আমরা চলে এলাম ধাবা তারকা স্কোয়ারে। এটা আমার সবসময়কার একটা ফেভারিট রেস্টুরেন্ট। যখন আমি এদিকটায় আসি গাড়ি নিয়ে বিশেষ করে, তখন কিন্তু আমি এই রেস্টুরেন্টটায় খাই। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আরেকটা যেটা ভালো দিক সেটা হচ্ছে একদম সামনেই হচ্ছে NH-16। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে NH-16। মানে আপনারা ওদিক থেকে আসবেন কলকাতা থেকে, আর এখানে একটা গাড়িটাকে পার্ক করে খেয়ে নেবেন। তো চলুন এবার ভেতরে যাওয়া যায়। তো ধাবা তারকা স্কোয়ার থেকে তো সুন্দর মাটন থালি দিয়ে লাঞ্চ করলাম, কিন্তু আমি জানি না মানে এখানে ভেতরে গিয়ে কি বারবার সকালবেলা ব্রেকফাস্টের সময় ভিডিও করতে গিয়ে টেকনিক্যাল প্রবলেম হলো, এবার লাঞ্চের সময়ও টেকনিক্যাল প্রবলেম হলো। যাই হোক, তো সুন্দর খাওয়া দাওয়া হলো। মাটন থালি মাত্র নিল 290 টাকা, ভাবা যায়? 3-4 পিস মাটন দিয়ে অতি সুন্দর খাবার দাবার। আপনারা কমেন্টে জানান, মানে আপনারা যখন কলকাতা থেকে গাড়ি নিয়ে পুরীর এদিকে আসেন তখন আপনারা কোথায় লাঞ্চ করেন। তো ওই হাইটেক মেডিকেল কলেজ যেটা আছে সেই দিক থেকে আমরা বাদিক নিয়ে নিয়েছিলাম মহানদী পেরোবার পরে। এখান থেকে 69 কিলোমিটার। আমরা কিন্তু এবার NH-16 থেকে পড়ে গেলাম NH-316-এ। তো অবশেষে 450 কিলোমিটার ড্রাইভ করার পরে আজকে আমাদের রোড ট্রিপের লাস্ট টোল পিপিলি টোল প্লাজা। আর এই পিপিলি টোল প্লাজা থেকে আমার পুরীর হোটেলের ডিস্টেন্স আর 50 কিলোমিটার মতন। সেই ভোর 6টায় বেরিয়েছিলাম এই বোর্ডটা দেখবো বলে, এই যে ওয়েলকাম পুরী, আর এখান থেকে 42 কিলোমিটার্স। আচ্ছা, এই NH-316-এও কিন্তু আপনাদের 4 হুইলারের স্পিড লিমিট 80 কিলোমিটার্স পার আওয়ার, বাট লোকজন দেখছি সেটা মানছে না। যাই হোক, কিন্তু আমি মানি এবং মানবো। আর আপনাদের ডান দিকে এই যে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর কিছু নয়, এটা কোনো বড় হোটেল নয়, কোনো মন্দির নয়, এটা হলো পুরী বাস স্ট্যান্ড। এই যে দেখুন পরপর সারি সারি বাস দাঁড় করানো, আর পুরী বাস স্ট্যান্ডের সামনে এই যে ওয়েলকাম টু পুরী। পুরী আর 6 কিলোমিটার্স। পুরী আর মাত্র 6-7 কিলোমিটার বাকি। এখান থেকে যদিও সমুদ্র দেখা যাচ্ছে না, তবে এতক্ষণ এসি চালানোর পরে আর ভালো লাগছে না, এবার সমুদ্রের হাওয়া নিতে ইচ্ছে করছে। এবং সমুদ্রের হাওয়া কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে অলরেডি, একটু ময়েস্ট, একটু আর্দ্র হাওয়া আর কি যেটাকে বলে। কিন্তু এটা সমুদ্রে এসে এই হাওয়া না লাগালে নয় গায়ে। তো আমি ওই জন্য জানলাটা খুলে দিলাম জাস্ট পুরী ঢোকার আগের মুহূর্তটায়। অসম্ভব সুন্দর রাস্তা, মানে এই রাস্তা কখনো খারাপ হয় না, এটাই মনে হয়। সব সময় এটা মেনটেন্যান্সের মধ্যে থাকে এই রাস্তাটা। তো এই যে ফাইনালি চলে এলাম আমার পুরীর হোটেল। এবার একটা দুর্দান্ত পপুলার প্রপার্টিতে থাকবো আমরা। চলুন আগে গাড়িটা এদের পার্কিং করে তারপরে কথা বলছি। তো এই যে ড্রাইভিং ইনফোটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। পুরো 500 কিলোমিটার দেখতে পাচ্ছেন। টাইম লাগলো টোটাল 9 ঘন্টা 15 মিনিট। মাইলেজ পেলাম 22.5। তো সুন্দর পৌঁছে গেলাম হোটেল শ্রীহরিতে। দুর্দান্ত ড্রাইভ ছিল অ্যাজ ইউজুয়াল। কলকাতা টু পুরী কোনো কথা হবে না। NH-16 বিউটিফুল ড্রাইভ, নো কমপ্লেন্টস। কোথায় ব্রেকফাস্ট করেছি, কোথায় লাঞ্চ করেছি, এভরিথিং আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক তো অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আর যারা চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা যেটা হতে চলেছে কিন্তু এবার একদম নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে, একদম সি ফেসিং হোটেল শ্রীহরি, অনেক পপুলার হোটেল। এই হোটেলটা পুরো কভার করব খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে হোটেল শ্রীহরির ব্লগ নিয়ে।